ককটেল ফুটছে, কেউ আহত নিহত হয় নাই। তো এখানে একটা প্যানিক তৈরি করা অথবা একটা শব্দ করা, তো সঙ্গে সঙ্গে এনসিপি লিডাররা বুঝে ফেলাইলো এটা প্রশাসন করছে। কেমনি বুঝলো? ককটেল যখন শব্দটা হয়েছে, ধোঁয়া বেরিয়েছে, ওই ধোঁয়ার মধ্যে লেখা ছিল ইহা প্রশাসন কর্তৃক মানে বিস্ফোরিত হইল, লেখা ছিল? ছিল না তো। সঙ্গে সঙ্গে সে কেমনি বুঝলো? আবার আরেকটা দেখেন, আমি একটা ভিডিও দেখলাম, এক ভদ্রমহিলা বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা দেওয়াকালীন শব্দটা হলো, এবং তাদের মধ্যে যেটা একটা শব্দ তো হলো ভাই, ওটা বোমা না গ্রেনেড না ককটেল, এটা তো দূরের শব্দ শুনতে আপনি বুঝবেন না প্রথমে। তো মানুষের মধ্যে একটা মানে স্বাভাবিক একটা স্বভাবজাত একটা আপনার রিফ্লেকশন থাকবে না, যে আপনার একটা আতঙ্কগ্রস্ত হওয়া। আপনি দেখেন ভিডিওগুলো, কারোর মধ্যে কোনো আতঙ্কের কোনো ছায়া নাই, কিন্তু তার মানে কি তারা কি জানতো এটা এখন ফুটবে? তারা কি অপেক্ষা করছিল ফুটার জন্য? কিন্তু তাদেরকে এবং ককটেল ফোটার পর বা আপনি যার কথা বলছেন ওখানে হামলা হওয়ার পর কিন্তু আমরা দৌড়াদৌড়ি করতে দেখেছি। ওটা তো আরো অনেক পরের ভাই, বক্তৃতা নেতারা না, বক্তৃতা চলাকালীন একজন নেতা ওখান থেকে ধরে নাই, তারা বক্তৃতা চালিয়ে যাচ্ছিল। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ওইটা ফুটলো কখন? অনুষ্ঠানটা একদম শেষ পর্যায়ে এসে, কারণ তাদের যা করার বলার সেটা বলা শেষ। এখন আসেন যে ফুটিয়েছে লোকটা দুষ্ট, আমি বুঝে নিলাম। এখন তার সাইকোলজিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। উনি এটা কেন ফুটিয়েছেন? মিটিংটাকে পণ্ড করার জন্য? তাহলে তো শুরুতেই করতেন, শুরুতে না করে শেষ দিকে এসে কী করে করলেন? আচ্ছা, উনি এটা কেন ফুটিয়েছেন? ওদেরকে মারার জন্য? ও তো মঞ্চে ফুটাইতেন। তাহলে মারার জন্যও না, মিটিংটা পণ্ড করার জন্যও না, মিটিংটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে শেষ মুহূর্তে যে ফুটিয়েছেন, যে ফুটানোর কারণে মিটিংয়ের স্বাভাবিক বক্তৃতা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই, ওনারা বক্তৃতা দিয়েই শেষ করেছেন। ওনারাও খুব একটা আতঙ্কিত হয় নাই, কারণ ওনারাও বুঝতে পেরেছিলেন এটা ওই যে বাপুরাম সাপুরের যে সাপ, যার দাঁত নাই, শিং নাই, নাক নাই, কান নাই, কাটেও না, ছোটেও না, ওরকম আর কি বোমাটা। সর্বশেষ আজকে সকালে দেখলাম যে এই ঘটনার প্রেক্ষিতে দুইজনকে নাকি আটক করা হয়েছে, এবং দুইজনই নাকি এনসিপির লোক। এটা ওখানকার ওসি বলছে। আরেকটা হলো যে ওই বোমা ঘটনার আগে মঞ্চে কিন্তু মারামারি হয়েছে, ওইগুলো কিন্তু ভিডিও শুনেন না ভাই, আমি একটা কথা বলি। ওই পুকুরে দেখেন আপনার গ্রামের যে পানা পুকুর থাকে, ছোট ছোট পানা থাকে, যে ওটার মধ্যে বড় একটা ঢেল ফেলেন আপনি, একটা ঢেল দিলে পরে ওই পানাগুলো একটু সরে যায়, ঠিক 2 মিনিটের মধ্যে পানাগুলো আস্তে 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 আবার এক হয়ে যায়, বোঝাই যায় না যখন কেউ একটা ঢেল দিয়েছে। আমাদের দেশের রাজনীতিতে এনসিপি হলো ওই জিনিস। এখন এনসিপি আলোচনার মাধ্যমে এরকম দু একটা বোমা টোমা ফোটানোর মাধ্যমে আলোচনায় থাকতে যাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে যে আমরা এতটাই ক্ষমতাধর যে আমাদের মিটিংয়ে পণ্ড করার জন্য বোমা ফুটাতে হয়, তা না হলে আমাদেরকে থামানো যাচ্ছে না, সরকার থামাতে চাচ্ছে না। আরে ভাই, সরকার তো লাগবে না, ওরা তো সবসময় আতঙ্কে থাকে, যে দল নিষিদ্ধ সেই দল নিয়েই। একটা দল তার অস্তিত্ব নাই, তার নেতারা কেউ দেশে নাই, তাদের আতঙ্কে তারা হাত পা কাঁপতে থাকে, যে কারণে তারা গোপালগঞ্জে অনুষ্ঠান বন্ধ করার সাহস পেল না। তারা তো সারা দেশে পদযাত্রা করবে, গোপালগঞ্জ তো যাচ্ছে না, তো কি কারণে যাচ্ছে না? দলই তো নাই, একটা দলের অস্তিত্ব নাই, তাদের ভয়ে বাঁচে না। আর এখন তারা ব্লেম করেছে কাকে? সরকারকে। সরকারের কাম নাই, এই 6 এমপির দলের পেছনে লাগবে না। সরকারের হলো 213টা, আর এদের হলো 6টা, তাও আবার দানে পাওয়া। জামাতের কোলে ওইটা 6টা পাইছে, পোস্ট পাইছে। এই দল তারে দমন করার জন্য, তাকে মানে বিচ্ছিন্ন করার জন্য, বিক্ষিপ্ত করার জন্য মানে গভর্নমেন্টকে বোমা মারতে হচ্ছে। ভাই এগুলি জানেন কি, মানে আলোচনায় আসা একটা প্রক্রিয়া। আমি মনে করি যে এগুলি অনেক আগে ছিল, এগুলো আজকাল চলে না, মানুষ এগুলো বুঝে ফেলেছে। আমেরিকান এমবেসি একটা অনুষ্ঠান করবে, ওদের এমবেসিতে করতো, আমাদের সংসদ ভবনে কেন? ওই জায়গাটাকে ভাড়া দেয়? আগামীকাল যদি অন্য কোনো একটা দেশ যদি ভারতীয় কালকে বলে, পাকিস্তানকে দিতে পারে, পাকিস্তানকে হয়তো সংসদের ভিতরে দিতে পারে, আমি জানি না। কিন্তু ভারত যদি কালকে বলে আমি ওখানে একটা অনুষ্ঠান করবো, দিবে করতে? দিবে? আমার কাছে তো ভারত আমেরিকা সবই সমান। আমি তো একটা সভরেন কান্ট্রি, আমি ছোট হতে পারি, দরিদ্র হতে পারি, বাড়িটা তো আমার, এই দেশে তো আমার। তো আমার দেশের এটা হলো আমার দেশের একটা ঐতিহ্য। আমার মানে কি, জাতীয় সংসদ ভবনটা যদি বাইরে একটা ছবিটা দেখান, এই ছবি দেখে লোকে বলবে এটাই বাংলাদেশ। কেন? আমার দেশে তো কিছু কিছু মানে মার্ক আছে, যে এটা হলো আমার মার্ক, যে এটা বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ যেটা আছে, এই ছবিটা দেখলে বলে হ্যাঁ এটা বাংলাদেশ। এই ভবনের ছবি দেখলে বলে বাংলাদেশ। এখন এই ভবনের সামনে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা অনুষ্ঠান করতে দিয়েছেন, কেন? আপনি কেন দিয়েছেন? এটা দিতে পারেন না আপনি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার পজিশনটা কি? সে তো জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন লোক।
আচ্ছা আপনি একটা হাইপোথেটিক্যাল কথা ভাবেন তো, এই ঘটনাটা যদি 2023-24 আগে হতো, যে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভারত তাদের স্বাধীনতা দিবস উদযাপন করতেছে, যদি হতো, এই বিএনপি এই জামাত তারা কি করতো? হ্যাঁ, তারা হাসিনার পতন হতো না। না না না, তা বলছি না আমি। যদি তারা করতো তাহলে তারা কি রিয়াকশনটা শো করতো? এখন তো সেই রিয়াকশন কই, স্লোগান ছিল না আমাদের এই গোলামি না আজাদি, গোলামি না আজাদি। কারণ তো ওইটাও দেখলাম সোশ্যাল মিডিয়া একজন লিখছে যে গোলামি না আজাদি আমেরিকার পাঁচাটি।